ওই বাজারের নিচে গোরস্থানে কার জানি মা বাবা ঘুমাইয়া রয়েছে। মা বাবা কবরে আছে না নাই? আর আওয়াজ করে বলেন আছে না নাই? হসপিটাল যখন আমাকে আপনাকে নিয়ে যাবে গো, আমি আপনি যখন মরে যাব, ইন্তেকাল করব, আর হসপিটালের মধ্যে রাখবো নি? কথা বলেন। নিয়ে আসবে বাড়িতে, বাড়িতে নিয়ে আসার পরে এত সুন্দর টাইলস করা ঘরের মধ্যে আমি আপনি ঘুমাইলাম গো। ও আমার যুবক ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনারা বলেন, আর যখন আমাকে আপনাকে মইরা গেলে হসপিটাল থেকে যখন এই বানিয়াপাড়ার জমিনে নিয়ে আসবে, ওই 4 তলা 5 তলার মধ্যে আর উঠাইব না? একটু কথা বলেন। ভাষা বুঝতেছেন ইনশাআল্লাহ? আমার বাবারে বন্ধুরা, টাইলস করা ঘরের মধ্যে 2 তলা বুঝি না, 3 তলা বুঝি না, 4 তলা বুঝি না, 5 তলার মধ্যে আমাকে আপনাকে আর উঠাইবনি? কথা বলেন। মসজিদের মধ্যে 2টা পালকি আছে না নাই? একটু আওয়াজ করে বলেন আছে না নাই? গরিব বুঝি না, ধনী বুঝি না গো, সুন্দর বুঝি না, কালো বুঝি না, এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, রিক্সাওয়ালা বুঝি না, পানের দোকানদার বুঝি না, ওই খাটের মধ্যে সবার একদিন ঘুমাইতে হবে কি হবে না? আর শুধু বলেন হবে কি হবে না? বাড়িতে যখন নিয়ে আসবে 2টা পালকি নিয়ে আসবে, হুজুর মসজিদের মাইকে আমার আপনার নামটা যখন মরহুম ঘোষণা করবে গো, এলাকার সবাই অবাক হয়ে যাবে আর পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা বলেন? 1 ঘন্টা পার হয়ে যাবে, 2 ঘন্টা পার হয়ে যাবে, 3 ঘন্টা পার হয়ে যাবে গো, 4 ঘন্টা 5 ঘন্টা পার হয়ে যাবে। কিছু মানুষ ডাক দিয়ে বলবে, মইরা গেলে এতক্ষণ দেরি করতে নাই, যত তাড়াতাড়ি পারো গোসলের ব্যবস্থা করো। ঠিক কিনা বলেন? বাড়ির আগিরাই আমাকে আপনাকে যখন গোসল দিবে গো, এই যে শীতকাল, আমরা যখন গোসল করব, পানিটা যদি একটু বেশি ঠান্ডা হয়ে যায়, আমরা বিবির ডাকে বলি, বিবি বিবি রে, পানিটা একটু বেশি ঠান্ডা লাগতেছে, একটু গরম পানি করে দাও। পানি যদি বেশি গরম হয়ে যায়, বিবির ডাকে বলে দিলাম, বিবি রে, পানিটা বেশি গরম হয়ে গেছে, একটু ঠান্ডা পানি মিক্স করে দাও, আমি গোসল করে যেন আরাম পাই। ঠিক কিনা বলেন? কিন্তু মহিলা যাওয়ার পরে আমাকে আপনাকে যখন শেষ গোসল দিবে গো, এই পানিটা যদি বেশি ঠান্ডা হয়ে যায়, এই পানিটা যদি বেশি গরম হয়ে যায়, আমি আপনি কি আর বলতে পারবো পানিটা গরম হয়ে গেছে? কথা বলেন। সব শক্তি নিয়ে যাবেন কে? আর আওয়াজ করে বলেন কে? গোসল হয়ে যাবে। এই যে সাদা কাপড়ের কাপড়, কেউ পরিলাম, কেউ পরি সাদা, কেউ পরি কালো, যার যার পছন্দ মতো, কিন্তু জীবনের শেষ কাফনের কাফন যখন আমাকে আপনাকে দেবে, আমি আপনি কি বলতে পারবো আমাকে কালা কাফন দাও? কথা বলেন। শেষ যেই বিছানায় বিছাইয়ে দিব, আমার আপনার পোশাকের নামটা হবে সাদা। ঠিক কিনা বলেন? কাফনের কাফন পরাইয়া দিব, চোখে সুরমা লাগাইয়া দিব গো, এলাকার মানুষ সবাই একত্রিত হয়ে যাবে, 4 জনে 4 কান্দে লইয়া আমাকে আপনাকে যখন নিয়ে যাবে ময়দানে, সন্তানেরা, ছেলেরা, মেয়েরা আব্বা আব্বা বলে কাঁদবে গো। যত কান্না করুক না কেন আমরা শুনবো, কিন্তু তার জবাব দেওয়ার ক্ষমতা থাকবে। সব শক্তি নিয়ে যাবেন কে? আর আওয়াজ করে বলেন কে? ময়দানের মধ্যে হাজার হাজার মানুষের সামনে 4 মিনিট 5 মিনিট বক্তব্য দিবে গো। বক্তব্য দেওয়ার পরে 4 তাকবীরের সাথে যখন নামাজের জানাজা শেষ হয়ে যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাজার হাজার মানুষ সবাই চলে যাবে, আমাকে আপনাকে কবরে শোয়াইয়া দিব। ঠিক কিনা বলেন?
আর জবান করে বলেন ঠিক কিনা? যখন কবর শোয়া দিব তখন পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা বলেন? বন্ধু চলে আসবে, সবাই চলে আসবে কবরে রাইখা, আমি কাঁদবো, আপনি কাঁদবেন, আর ডাক দিয়ে বলবেন ও আমার বানিয়া বাড়ার বাবারা বন্ধুরা রে, ও আমার বন্ধুরে, তোমার জন্য ওই মাদ্রাসার মাহফিলে জান্নাতের বাগানে বসতে পারলাম না, তোমার জন্য আমি আজকে সেই কোরআনের বাগানে যাইতে পারলাম না, আজকে আমাকে একে একে রেখে তুমি কোথায় যাও? যত কান্না করুক না কেন, আমরা যত কান্না করব, দুনিয়ার কেউ আমার আপনার কান্নার আওয়াজ শুনবো? একটু কথা বলেন। মদিনার নবী ডাক দিয়ে বলবেন উম্মত রে, আজকে তুমি যত কান্না করো না কেন, কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না। ওই যে জান্নাতের বাগানের মধ্যে বৈশা বানিয়া পারা, ওই জান্নাতের বাগানের মধ্যে বৈশা তুমি এই শীতের মধ্যে, এই ঠান্ডার মধ্যে উপর থেকে কুয়াশা পড়ছে, তারপরে তুমি জান্নাতের বাগান থেকে উঠো নাই। আমি নবী সব দেখেছি, আমি নবী বেখবর না। তুমি এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা আরামের ঘুম হারাম করে দিয়া আমি নবীর উপর দরুদ শরীফ পড়েছ, সুবহানাল্লাহ পড়েছ, আলহামদুলিল্লাহ বলেছ, আল্লাহু আকবার বলেছ। আজকে দুনিয়ার সবাই তোমাকে জায়গা কবর রেখে চলে যাবে, কেউ তোমার কবরে আসবে না। আমি নবী মদিনা থেকে তোমার কবরে চলে আসলাম, বলুন সুবহানাল্লাহ। যেই নবী গুনাহগার উম্মতের জন্য মদিনা থেকে কবরে চলে আসে গো উম্মতের জন্য, সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? একটু আওয়াজ করে বলেন চাই কি চাই না? তাহলে আপনারা বলেন আমাদেরকে জবাব দিয়েছেন কি?